3, 4, 5 এরকম করে দিন বাই দিন বাড়াবে, তাহলে দেখবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো, তো আমি অনেক দিনই তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে ফ্রেন্ড, আমি একটু উইক আছি, আমার শরীরটা একটু অসুস্থ আছে, তো যার জন্য আমি প্র্যাকটিসে নামতে পারছি না, যার জন্য আমি তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আমার কাছে প্রচুর কমেন্ট এসেছে, অনেক ভাই কমেন্ট করেছে নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য, সেগুলো আমি শেয়ার করতে পারছি না। তো অনেকদিন পর আবার আমি মাঠে এলাম, একটা নতুন মাঠে প্র্যাকটিসে। তোমাদের কাছে আমি এই মাঠে আগে প্র্যাকটিসে ভিডিও শেয়ার করেছিলাম, ডিফেন্ডিং, 1 vs 1 ড্রিবল। অনেকদিন পরে প্র্যাকটিস নিলাম, আমার অনেক বন্ধুরা আছে, ওরা প্র্যাকটিসটা কমপ্লিট করলো, ওরা সবাই সাইডে আছে, এখন সবাই কুল ডাউন করে বসে আছে, দেখতে পাচ্ছ গায়ে কাদা ফাদা লেগে আছে। তো আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে দৌড়ানোয় দম বাড়ানোর উপায় বলেছিলাম ওই ভিডিওতে, যে তোমরা 10 পাক দৌড়াবে বা 25 মিনিট রান করবে, তাহলে তোমাদের দম বাড়বে। তো একটা ভাই কমেন্ট করছে যে দাদা 1 পাক বা 3 পাকের বেশি দিতে পারছি না। স্বাভাবিক, অনেকে আছে হয়তো প্রথমত দৌড়াতে গেলে তোমরা পারো না, অনেকে আছে 2 পাক বা 3 পাক দিয়ে হাঁপিয়ে যায়, কিন্তু প্রথমত আমারও এরকম হতো, আমিও 3 পাক 4 পাকের বেশি দিতে পারতাম না। তো তুমি এটাকে কন্টিনিউ রাখো, তুমি প্রথম যদি 3 পাক দাও প্র্যাকটিসে গিয়ে, তুমি পরবর্তী দিন গিয়ে সেটাকে 4 পাকে নিয়ে যাও, ঠিক আছে? নেক্সট তুমি আবার যেদিন প্র্যাকটিসে যাবে সেদিন তুমি সেটাকে 5 পাকে নিয়ে যাও। এইভাবে তুমি তোমার ডে বাই ডে 1 পাক করে বাড়াও, ইমপ্রুভ করো, দেখবে তাহলে 1 মাসের মধ্যে দেখবে তুমি ননস্টপ 10 পাক 15 পাক ইজি দৌড়াতে পারবে। তো এই কনসেন্ট্রেটটা করবে, যদি 3 পাক দৌড়াও, পরের দিন গিয়ে সেটাকে 4 পাকে নেবে, তারপর দিন গিয়ে 5 পাকে নেবে। আর দৌড়ানোটা ফুল স্পিডে না, ফুল স্পিডে নিলে তো তুমি পুরো দৌড়াতে পারবে না, হাঁপিয়ে যাবে। 2-3 পাক দিয়ে একটা মিডিয়াম পেস থাকবে, জগিং এর মতো একটা হালকা স্পিডে নাক দিয়ে শ্বাস নেবে এবং মুখ দিয়ে ছাড়বে, এরকম একটা অভ্যাস করে তুমি কন্টিনিউ 3, 4, 5 এরকম করে দিন বাই দিন বাড়াবে, তাহলে দেখবে ভালো দৌড়াতে পারছো, তোমার ব্রেথ, তারপর রানিং স্ট্যামিনা সবই ইমপ্রুভ করেছে। তো তোমাদের কাছে আজ একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা ব্যাক হিল কিভাবে করতে হয়। ব্যাক হিলটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো, কিভাবে ব্যাক হিল করলে পরে তোমার ম্যানটাই বল পাবে, আর কোন কোন জায়গায় করলে পরে ভালো হয় এই ভিডিওতে দেখাবো। চলো দেখা যাক যে তোমরা খেলার সময় কিভাবে একটা পারফেক্টলি ব্যাক হিল করতে পারবে। তো বন্ধুরা, আমাকে তোমরা কমেন্ট করেছিলে যে খেলার সময় ব্যাক হিল কিভাবে মারতে হয় পারফেক্টলি, কোন কোন জায়গায় ব্যাক হিল করলে ভালো হবে। তো সেটাই আমি এখন এই ভিডিওতে করে দেখাবো। আমি খালি পায়ে আছি, আমার পায়ে একটু চোট আছে, আমি বুটে করতে পারছি না। তো ব্যাকিলটা আমি তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো, আর ব্যাকিলটা আমার বন্ধু আছে, করে দেখাবে যে তোমরা কিভাবে ব্যাকিল করলে ভালো হবে। তো চলো দেখা যাক তোমরা কিভাবে ব্যাকিল করবে। ধরো খেলার সময় ধরো তুমি একটা সাইড ব্যাক বা উইঙ্গার, তুমি ধরো এরকম অ্যাটাকে যাচ্ছ, ঠিক আছে? এবার একটা সাইড ব্যাক তোমার ফ্রন্টে এলো, তুমি স্টপ করলে, আর তোমার সাইড ব্যাক পেছন দিয়ে ওভারল্যাপে যাবে, তুমি উইঙ্গার গিয়ে বলটা একটু হোল্ড করবে, সাইড ব্যাক একটু ওভারল্যাপে যাবে, তুমি ঘুরে গেলে সাইড ব্যাক রান করবে, তুমি এইখান থেকে ঠিক এই একটা ব্যাকিল করবে। আর ব্যাকিল কিভাবে সোজা হবে, মানে আমরা না দেখে ব্যাকিল করব, আমি এইভাবে মারবো, ঠিক ব্যাকিলটা সোজা যাবে। সেটা হচ্ছে ঠিক তোমরা প্রথম হচ্ছে বলের সাইডে আগে পা রাখবে, ঠিক আছে? ব্যাকিলটা পারফেক্টলি করার জন্য আগে বলের সাইডেই পা রাখবে, একদম সোজা পা রাখবে, রেখে ঠিক এই যে আমাদের হিল আছে পেছনের এই গোড়ালি তোমরা দেখতেই পাচ্ছ, এই হিল ঠিক বলের সাইডে পা রেখে হিল দিয়ে ঠিক বলের পেটে মারবে, ঠিক আছে? তুমি চোখ বন্ধ করে এমনকি না দেখে মারলো, বলটা পুরো সোজা যাবে। তো যেটা বললাম, ঠিক বলের সাইডে পাটা রেখে ঠিক এই রেখে এই একটা পাওয়ারে একটা এই মারবে, এই দেখতেই পাচ্ছ তোমরা, এই পাওয়ারে এই মারবো, তাহলে আমাদের পারফেক্টলি ব্যাকিলটা হবে। আর যেটা বললাম কোন কোন জায়গায় করলে ভালো হবে, যখন দেখছো তুমি যদি উইঙ্গার খেলে থাকো কিংবা স্ট্রাইকারের পজিশনে থেকে থাকো, উইঙ্গার খেলে তুমি যাচ্ছ, বলটা স্টপ করলে তোমার সাইডে পেছন দিয়ে সাইড ব্যাক ওভারল্যাপে যাবে, তুমি একটা এই ঘুরে গিয়ে এইখান থেকে বলের সাইডে পা রেখে এই মারবে, তোমরা দেখতেই পাচ্ছ এই মারবে, পুরো সাইড ব্যাকটা বলটা নিয়ে গিয়ে সেন্টার করে দেবে, পুরো পারফেক্টলি ব্যাকিল হবে। তো যেরকম রুলস বললাম, ঠিক বলের সাইডে পাটা রাখবে, আর ঠিক এই গোয়ালি দিয়ে পিছনে হিল দিয়ে বলের ঠিক মাঝে মারবে। তো বন্ধুরা, তোমরা এখন দেখতেই পাচ্ছ তোমাদের ঠিক আমি যেরকম রুলস বললাম, যেরকম নিয়ম বললাম, সেই নিয়মেই দেখো আমরা ব্যাকিল করছি। ঠিক বলের পেছনটায় আমরা রাখবো পাটা, এবং পায়ের গোয়ালি দিয়ে ঠিক বলের পেটে মারবো, আর ঠিক বলের সাইডে পাটা রাখবে। আর একটা কথা, তুমি পাটা যত উপর থেকে নিয়ে আসে মারবে, তত তোমার ব্যাকিলের পাওয়ার হবে, মানে জোরে যাবে। তুমি পাটা একটু উঁচু করে পাওয়ার নিয়ে এসে মারবে ব্যাকে, তাহলে দেখবে ব্যাকিলটা জোরে যাচ্ছে, পাওয়ারে যাচ্ছে। তো খেলার সময় যখন তোমার পেছন দিয়ে একটা ম্যান বেরোচ্ছে, তুমি বলটা স্টপ করে ঘুরে গিয়ে ব্যাকিল করো পারফেক্টলি, দেখবে ম্যানটা পেয়ে যাবে। তুমি যদি উইঙ্গার খেলে থাকো, তোমার সাইড দিয়ে যখন পেছন দিয়ে যখন সাইড ব্যাক ওভারল্যাপে যাবে, তখন তুমি একটা ব্যাকিল করে পাশ বাড়িয়ে দাও, সাইড ব্যাকটা ইজি গিয়ে সেন্টার করতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যে খেলার সময় তোমরা কিভাবে পারফেক্টলি ব্যাকিল করতে পারবে। ব্যাকিলের সমস্ত রুলস আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমরা এই নিয়মে খেলার সময় ব্যাকিল করবে, তাহলে দেখবে তোমাদের প্রতিটা পাস পারফেক্ট হবে এবং প্রতিটা বলই ম্যান পাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো।